সেখানে 8 নম্বর পয়েন্টে বিজ্ঞপ্তিতে লেখা ছিল যে শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে, কিন্তু তৎকালীন স্বৈরাচার সরকার এবং তার দোসর তারা সেই আইনটি মানেনি। তারা 18,147 জনকে নিয়োগ দেয়, কিন্তু 4,000 যোগদান করেনি। সেই 4,000 পদ খালি ছিল। আমরা তখনও আন্দোলন করেছিলাম, কিন্তু আমাদের কথায় তারা কর্ণপাত না করে নিয়োগ বাণিজ্যের জন্য, ঘুষ কারবারের জন্য, ঘুষ লেনদেনের জন্য তারা তড়িঘড়ি করে আবার একটি নিয়োগ দিয়ে দেয় এবং তারা সংসদে বলে 28,000 পদ খালি রয়েছে এবং 28,000 আর আগের 4,000 মোট 32,000 পদ খালি থাকার পরেও তারা আমাদেরকে নিয়োগ দেয়নি। তৎকালীন সরকারের যে অবস্থান ছিল, যে কোনো অধিদপ্তর বা যে কোনো জায়গায় দলীয়করণ ছিল। তারা তাদের দল যারা করত তাদেরকে বেছে বেছে নিয়োগ দিত এবং ভিন্ন মতাবলম্বী ভিন্ন দলের লোকদের কখনোই নিয়োগ দেওয়া হতো না, নিয়োগ বঞ্চিত করা হতো। সুতরাং আমাদের ন্যায্য দাবি হলো শূন্য কোটা রেখে কেন আমাদেরকে নিয়োগ বঞ্চিত করা হলো, এবং আমরা বারবার বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি। সকল দপ্তর থেকে তারা স্বীকার করেছে যে আপনারা যোগ্য, যেহেতু 24 লক্ষের মধ্যে আপনারা 2.3% মেধার পরিচয় দিয়েছেন, আপনারা যোগ্য, আপনাদের দাবি আদায়যোগ্য, অথচ কার্যকর করা হয় না। মৌখিকভাবে আশ্বাস দিলেও আমরা আজও পর্যন্ত নিয়োগ পাইনি। আমরা কোনো মৌখিক আশ্বাসে বিশ্বাসী না। আমাদের এই যোগ্য দাবি, আমাদের এই যৌক্তিক দাবি, এই দাবিতে কোনো আইনি বাধা নেই। সুতরাং যতগুলো শূন্য পদ ছিল ওই সময় আমরা শূন্য পদের ভিত্তিতে নিয়োগ চাই। শূন্য পদের ভিত্তিতে নিয়োগ দিয়ে আমাদেরকে সমাজের এই বেকারত্বের বোঝা থেকে আমাদেরকে মুক্ত করা হোক। উপদেষ্টার কাছে এটাই বলতে চাই, তখন তো আওয়ামী লীগ সরকার ছিল, তারা তাদের দলীয়ভাবে লোকজন নেওয়া হয়েছে, যেখানে শূন্য পদে 2018 সালে নিয়োগপ্রাপ্ত করা হয়েছে, কিন্তু তারা তাদের দলীয় যত লোক আছে তাদেরকে অনিয়মভাবে লোক নিয়েছে, কিন্তু আমাদের শূন্য কোঠায় কোনো দেয় নাই। এবং তার পরবর্তীকালে যখন আমাদের কোঠা খালি ছিল, এইভাবে আমাদেরকে জানানো হয়েছে যে কোঠা খালি আছে, আমাদের নিয়োগ দেওয়া হবে, এই আশ্বাস দিয়ে তারা পরবর্তীকালে আবার কিন্তু দ্বিতীয়বার নিয়োগ প্রদান করেছে, ওইভাবে লোক নিয়েছে তারা। কিন্তু আমরা যারা মেধাবী উত্তীর্ণ হয়েছি এদেরকে কিন্তু নেওয়া হয়নি। এদেরকে কেন নেওয়া হয়নি সেটাই আমাদের দাবি। যেখানে আমরা উত্তীর্ণ হয়েছি, আমরা যদি উত্তীর্ণ না হতাম এবং আমাদের যথেষ্ট প্রমাণ, সাক্ষ্য এবং কাগজপত্র আমরা সবই জমা দিয়েছি, কিন্তু তারা ওইটা নেওয়ার পরও সেই দাবি তারা পূরণ করে নাই। কিন্তু দ্বিতীয়বার তারা আবার নতুন করে সার্কুলার দিয়েছে। কিন্তু কেন দ্বিতীয়বার সার্কুলারে লোক নেওয়া হবে? যে জায়গায় আমরা যোগ্য প্রার্থী, আমাদের কোঠা খালি ছিল, কোঠা যদি খালি না থাকতো তাহলে আমাদের দাবি ছিল না ভাই। কিন্তু ওই জায়গায় তো কোঠা খালি ছিল, কোঠা খালি থাকা সত্ত্বেও কেন আমাদের নেওয়া হয় নাই? কেন দ্বিতীয়বার সার্কুলার দিয়ে তারা দলীয়ভাবে লোক নিচ্ছে, ঘুষ খাইছে, অরাজকতা করছে, যার কারণে আমাদের এই দাবি যে 6 বছর পর্যন্ত আমাদের আশা দিয়ে এখন কেন আমাদের নিয়োগ দেওয়া হবে না, সেই নিয়োগটা চাওয়ার জন্যই আমরা এই দাবিতে। আমরা 18 সালের মেধার প্রত্যাশী 2018 সালে আমরা পরীক্ষা দিয়েছিলাম। 24 লক্ষ পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমরা মাত্র 50,000 টিকেছিলাম। 50,000। তো আমরা যে 24 লক্ষের মধ্যে মাত্র 50,000 টিকছিলাম, এতে করে বলা যায় আমরা মেধাবী ছিলাম। তো 8 নম্বর অনুচ্ছেদে বলা ছিল যে সৈন্যপদের ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে, কিন্তু তৎকালীন স্বৈরাচার সরকার, ফ্যাসিবাদী সরকার আমাদের দাবিকে মেনে নেননি, আমাদেরকে মেধার ভিত্তিতে নিয়োগ দেননি। নিয়োগ বাণিজ্যের মাধ্যমে দুর্নীতি করে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়নি। এই 50,000 মধ্যে মাত্র 18,000 নিয়োগ দিয়েছিল, আর বাকি আমরা সব বঞ্চিত হয়েছিলাম। তো আমাদের দাবি হলো আমরা পুনরায় আবার আন্দোলন করতেছি এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আমরা বলতে চাই যে আমরা মেধাবী ছিলাম, সুতরাং আমাদেরকে শূন্য কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক, আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই। পরিচালনা করতেছেন, দুঃখ আমার আখারে তাকিয়ে আছে। আপনি মানবতার একটি ভয়ে কাজ করে আছেন। আজকে